তো আমি এগুলো শুনতে চাই না। উনি গোঙান সবসময়, গোঙাতে থাকেন সবসময়, উনি গোঙাতে থাকেন। আমি এটা সহ্য করতে পারি না। যখন তখন বাসার থেকে আমি রুম থেকে বের হয়ে বাইরে সিঁড়িতে যেয়ে বসে থাকি। আমি গোঙানিটা নিতে পারি না আব্বার। ওনাকে তো এখন তো মেডিকেল সাপোর্ট দেয়া দরকার বা এরকম একটা মেডিকেল ওনাকে অনেকবার নিয়ে এসেছি, হাসপাতালে অনেক বিল আসে ভাইয়া, অত বিল আমাদের পক্ষে টানা সম্ভব না। আমাদের লোক জি। তো আমরা সাধারণত যে কাজগুলো করি, আমরা রাস্তায় ঘুরে ঘুরে হচ্ছে লোকদেরকে সাহায্য করি। কাউকে 50 টাকা দিই, কাউকে 500 টাকা দিই, কাউকে 1000 টাকা দিই, যাকে যেভাবে দরকার, হ্যাঁ, ততটুকুই দেই। তো এমনি ওভার ফোনে বা ফেসবুকের কোনো সাপোর্টে আমরা কারোর সাথে কমিউনিকেট করি না, হ্যাঁ। শুধুমাত্র রাস্তায় যে লোকদেরকে দেখি তাদের সমস্যাগুলো শুনি, তারপর হচ্ছে তাদের সাথে কথা বলি এবং যতটুকু সম্ভব নগদই তাদেরকে হেল্প করার চেষ্টা করি। কিন্তু আপনার বিষয়টা একটু ভিন্ন। মানে আপনি যখন আমাদেরকে ফোন দিয়েছিলেন, এক হচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ, আপনি একজন শিক্ষিতা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে, এবং মেয়ে বলতে কি আপনি তো বলতে গেলে বৃদ্ধা, যেহেতু আপনার এজ হচ্ছে 60+। তো আমরা অন্য সবার চেয়ে আলাদাভাবে দেখে জাস্ট আপনার কথাগুলো শুনতে আসছি। কারণ আমি যখন আপনার সাথে ফোনে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আপনার সমস্যাগুলো শোনা দরকার, হ্যাঁ। এবং এই সমস্যাগুলো এত বেশি, মানে আপনি জাস্ট আপনার জীবনটাকে বহন করতে পারছেন না। আপনি আপনার স্বাভাবিক জীবন একেবারেই প্রচণ্ড কষ্টের মধ্যে, প্রচণ্ড ঝামেলার মধ্যে আছে, যে স্বাভাবিকভাবে আপনি আর জীবনযাপন করতে পারছেন না। তো আমরা আপনার সমস্যাগুলো শুনবো। তো ইনশাআল্লাহ কিছু ভাই বা বোন হচ্ছে আপনার সমস্যাগুলো শুনে আপনার সাথে কমিউনিকেট করবে। আমরা ওনাদেরকে ইন্ডিভিজুয়াল আপনার নাম্বারটা দিয়ে দিব। অর্থাৎ আমরা অনলাইনে আপনার নাম্বারটাকে পাবলিশ করব না, কিন্তু হচ্ছে যারা খুব বেশি ইন্টারেস্টেড এরকম 2-4 জন ভাই বোনকে আপনার নাম্বারটা দিয়ে দিব। ওনারা আপনার প্রতি যতটুকু কন্ট্রিবিউট করতে চান, যতটুকু হেল্প করতে চান অতটুকু করবেন। আপনি আপনার সমস্যাগুলো একটু সংক্ষেপে যদি বলতেন। থ্যাংক ইউ। জি। আমি আসলে আপনার নাম্বারটা আমি সরাসরি পাইনি। আচ্ছা, যেভাবে পেয়েছেন অনলাইনে হঠাৎ করে পেয়ে আমি কলটা করলাম। আমি প্রথম বলতে পারেন হঠাৎ সাডেন আমি করেছি এই জন্য যে সাহস বুকে সঞ্চয় করে, কারণ আমি তো কখনো এরকমভাবে এই সিচুয়েশনে আমি পড়বো আমি বুঝি নাই। জি। তো আমি করার পরে আমি আপনার কাছ থেকে যে রেসপন্সটা পেলাম, আমি বেশ অনেকক্ষণই কথা বলেছিলাম, আমার মনে পড়ে। জি। তো এক পর্যায়ে মানে মানুষ যখন দেখবেন কোনো একটা সিচুয়েশানে ওয়ালে যখন পিঠটা থেকে যায় তার, তখন কিন্তু সে একটা বের হওয়ার একটা পথ খুঁজে। ঠিক ওই পথ খুঁজতেই কিন্তু আপনার নাম্বারটা আমি ওইভাবে পেয়েছি। এবং আমি তখনই কিন্তু আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া আমার তো মনে হয় না আমি কেন, আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ চেয়েছেন বলেই আমরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সাথে শত শত মানুষ যোগাযোগ করে, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে যোগাযোগ করে। আমরা সাফ ওনাদেরকে বলে দিই যে ভাই বা বোন, আমাদের পক্ষে সম্ভব না, আমরা ডোর টু ডোর সার্ভিস দেই না, হ্যাঁ, এবং আমরা শুধুমাত্র রাস্তায় হেল্প করি। তো আপনারটা হচ্ছে শুধু এক্সেপশনাল যে আমরা হচ্ছে আপনার সমস্যাগুলো শোনার জন্য আপনার এখানে এসেছি এবং আপনার সমস্যাগুলো শুনছি আর কি। তো এটা নিঃসন্দেহে আল্লাহর একটা রহমত। আপনি যে সময় বের করেছেন আমার জন্য, যে সময় দিচ্ছেন, এটাও তো একটা আল্লাহ পাকের অশেষ রহমত আমি বলবো। আচ্ছা, আপনার ফ্যামিলিটা সম্বন্ধে একটু বলতেন যে ফ্যামিলিতে আমার আব্বা আছেন, ওনার বয়স প্রায় 85 এর উপরে। উনি দীর্ঘদিন থেকে অসুস্থ। আমার আম্মাও অসুস্থ, ওনার 75+। আব্বার কথা তো যেটা বলেছিলেন যে উনি এখনো বিছানায়, মানে জাস্ট উনি দীর্ঘদিন থেকে, উনি হার্টের আর কি প্লাস কিডনিতে ওনার প্রবলেম, ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বলতে স্বাভাবিকভাবে উনি শ্বাস নিতে পারেন না। আবার যখন বেশি কষ্ট হয় তখন কালকে রাত্রে যেমন আমাকে বললো সকালে উঠার সাথে সাথে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি এগুলো শুনতে চাই না। উনি গোঙান সবসময়, গোঙাতে থাকেন সবসময়, উনি গোঙাতে থাকেন। আমি এটা সহ্য করতে পারি না। যখন তখন বাসার থেকে আমি রুম থেকে বের হয়ে বাইরে সিঁড়িতে যেয়ে বসে থাকি। আমি গোঙানিটা নিতে পারি না আব্বার। ওনাকে তো এখন তো মেডিকেল সাপোর্ট দেয়া দরকার বা এরকম একটা মেডিকেল ওনাকে অনেকবার নিয়ে এসেছি, হাসপাতালে অনেক বিল আসে ভাইয়া, অত বিল আমাদের পক্ষে টানা সম্ভব না। আমাদের লোন
এখন তো হচ্ছে আপনাদের ফ্যামিলির, আমি যতদূর জেনেছি আপনার থেকে, যে আপনার আব্বা একটা সময় একটা প্রাইভেট সেক্টরে জব করতো এবং উনি লোন টোন করে আপনাদের এই ফ্ল্যাটটা 30 বছর আগে নিয়েছিল, এবং সেটাতে আপনারা আছেন, নিজেদের বাসায় থাকছেন, ঠিক আছে, কিন্তু বাসার যে অন্যান্য ইউটিলিটি চার্জ, সিকিউরিটি চার্জ বা আদার্স যেগুলো দিতে হবে সেগুলো দেওয়ার মতো ভাই কোনো এরকম আমি ক্যাপাসিটি নেই। কখনো ফেস করি নাই, কারণ আমি এক জব করতাম আগে। আমি একটা ট্র্যাজিক একটা ট্রাফিক প্রতিষ্ঠান নাম অ্যাক্সিডেন্টে আমি হ্যাঁ, আপনি আবার accident শয্যাশায়ী, করেছিলেন। আমি 3 বছর বিছানায় শয্যাশায়ী ছিলাম। accident-টা কতদিন আগে করেছিলেন? 2012 সালে 12/12 আমি অফিস থেকে কোনো রকম কম্পেনসেশন পাই নাই, আমাকে দেয় নাই। আপনি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলেন, আমি রাস্তায় আধা ঘন্টা পড়েছিলাম, আমার রক্তাক্ত কাপড় চোপড় পরে একটা মহিলা দয়া হয়েছে বোধহয়, আমি তো সেন্সলেস ছিলাম, আমাকে তুলে নিয়ে ইসলামিক ব্যাংক হসপিটালে ভর্তি করে দিয়ে গিয়েছিল। আমার ওটিতে আমার রাত আচ্ছা, 1:30 পর্যন্ত আপনার অপারেশন। আপনার যে মানে হাজবেন্ডের সাথে আপনার যে ইয়ে হয়ে গেছে, এটা একদম স্যাড পার্ট। আমি এটা আলাপ করলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমি অনেক দিন, আচ্ছা, আপনার বয়স তো হচ্ছে এখন 60+, তো আপনার বিয়ের কতদিন পরে আপনি ওনার থেকে পৃথক হয়ে গিয়েছিলেন? বিয়ে ধরেন আমাদের 2003-এ বোধহয়, খুব সম্ভব 3 কিংবা 3-এ বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমাকে ও 2005 সালে ডিভোর্স করে দিছে। ও শিপে চাকরি করতো, ফরেন শিপে। জি। আমি ওকে অনেক ফিনান্সিয়াল, তখন তো আমি চাকরি করতাম, আমি অনেক ফিনান্সিয়ালি Support আমার কাছে দিয়েছেন। চাইতো, তো আমি দিতাম। কারণ হলো আমি হাজব্যান্ডকে ট্রু লাভ ছিল, আমি অত দূর যেতে চাচ্ছি না। এবং আচ্ছা জি। আমার হাজব্যান্ডকে সেদিন আমি ওই যে 2020 সালে একটা মেয়ে, ওই যে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে, ওই যে মজনুর জি, ইয়ে হলো তো, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে একটা র্যাবের একটা এই কারণ বাজারে র্যাবের একটা ইয়েতে, ওইখানে ওকে দেখে আমি হঠাৎ থান্ডার্ড হয়ে গেছি। আমি কাকে দেখছেন? টিভি দেখতেছিলাম আমার ওই হাজব্যান্ডকে, হঠাৎ দেখে আমি থান্ডার্ড হয়ে গেছি। ওইটা আমি ডাউনলোড করে রাখছি। না, আপনার হাজবেন্ডকে কি জাস্ট টিভির ফুটেজে দেখেছেন? ফুটেজে না, ওখানে ছবি ওখানে আপনার হাজবেন্ড এখন কি করে? আগে তো শিপে ছিল, শিপের আমি তো, ক্যাপ্টেন। আমার সঙ্গে তো ছাড়াছাড়ি, আমি তো বলতে জানেন পারবো না না, আমার না? সঙ্গে যোগাযোগ। আচ্ছা, যাই হোক, আপনি ওনার প্রতি মানে যেহেতু ওনার মানে আপনাদের একটা ট্রু লাভ ছিল, প্লাস হচ্ছে আপনাদের তো হচ্ছে অ্যারেঞ্জ, হ্যাঁ, আম্মা পছন্দ করেছিল এবং আমাকে marriage সাডেন ছিল। করেছে, এটা সাডেন ডিভোর্স হঠাৎ করে করেছে। সে হঠাৎ ডিভোর্স হঠাৎ দিয়েছে। আচ্ছা, যাই হোক, সেইটা আপনি আমি এখনো মেনে অ্যাবনর্মালের নিতে মতো পারেন? ছিলাম অনেক দিন। আমি প্রায় 15-16 বছর আমি মানে হ্যাঁ, আপনি ইমব্যালেন্স যেহেতু ছিলাম। একটা পর্দানসীন মেয়ে ছিলেন, আমি এই হ্যাঁ, জন্য তো আমি যার কারণে স্বামীর সাথে বিচ্ছেদ, এটা আপনার জন্য অবশ্যই অনেক কষ্টের ছিল, যে এখনো ভুলতে পারেন না। তারপর এগুলো আসলে লাইফে আসে এবং ভুলে যেতে হয়, কিন্তু এখন আপনি খুব আমি সমস্যায় তো আছেন। ভুলতে পারিনি, আমি আজও ভুলতে পারিনি, সম্ভব না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বলতে গেলে এখনো ভুলতে পারেন। আচ্ছা, আপনার এক ভাইয়ের কথা বলেছিলেন, ওনার আমার এক ভাই সিজোফ্রেনিয়া নাকি যেন একটা। বুয়েটে পড়তো, সেকেন্ড ইয়ারে ও তো স্ট্যান্ড করতো সবসময়, জি। সারাদিন বইপত্র নিয়ে, সারাদিন পড়াশোনা। জি, এখন ওনার কি অবস্থা? এখনো বাসায় থাকে। ডাক্তার তো অনেক আগে বন্ধ করে দিছে। ওর ট্রিটমেন্টের পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, অনেক। আচ্ছা, উনি অসুস্থ হয়েছে কতদিন আগে? 85 সাল থেকে এই আজকে 35 বছর ধরে আছে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিটা, আপনার আব্বা তো রিটায়ার করার পরে কিভাবে চলছিল, মানে কিভাবে চলছিল? আমি তো চাকরি করতাম। জি, আপনি চাকরি ছেড়েছেন অ্যাক্সিডেন্টের 2012 সাল থেকে। 12 থেকে, হ্যাঁ। মানে আমি তো বেড কনফাইন্ড ছিলাম, যার জন্য আমি তো উঠতে পারতাম না, জি, হাঁটতে accident-এর পারতাম না। পরে। আমার এই যে দেখেন সেলাই, এই যে সেলাই, হ্যাঁ, অর্থাৎ এই ভেতরে সেলাই, তারপর মাথায় চোখে, ফ্র্যাকচার, হাতে এখানে সেলাই। পায়ে, জি 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 আমি এই বাম কানে শুনতে পেতাম না, আমার এইখানে অনেকগুলো সেলাই আছে। জি। আমার ব্যাকবোনে অনেক অর্থাৎ প্রবলেম। ফুল বডি হিট করেছে এই টাইপের একটা আর অ্যাক্সিডেন্ট। এই চোখে দেখেন, আমার এই চোখে আমি দেখতে পাই কম, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। এই দেখেন সেলাই। জি জি জি। তো অপারেশন করতে গেলে তো পয়সা লাগে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই একদিন আমি যখন দেখলাম যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এগুলো তো আচ্ছা, মানুষকে বলা যায় না। 12 থেকে হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, দীর্ঘদিন বিছানায় তারপর ছিলেন, থেকে আমি আর চাকরি করি না। আর চাকরি করার সুযোগ হয়নি। আপনার বোন, যার কথা বলছিলেন, আপনার ও তো বোন, উইডো, হ্যাঁ। ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড আমাদের বাসায় ছিল, তো ওরা বাজারটা মানে করতো। ওনারা যেহেতু বাসায় ছিলেন, ফ্যামিলির সাপোর্টটা মোটামুটি হ্যাঁ, ওনারাই অনেকটা কভার করতেন আর cover কি। করতেন, জি। হ্যাঁ।
আর হচ্ছে তারপরে হচ্ছে ওনার হাজবেন্ড ওনার হাজব্যান্ড গত বছর রোজার মধ্যে হঠাৎ করেই লাং ক্যান্সার হয়ে মারা যায়। 1 বছর। তারপরে থেকে তো মূল সমস্যাটা শুরু হয়েছে, কারণ সর্বশেষ সাপোর্ট এখনো তো আপনার বোন ইয়ে করছেন না? হ্যাঁ, ওই কোনো রকম, কিন্তু এখন এমন হারে ছাঁটাই হচ্ছে, আর ছাঁটাই হলেও ভাইয়া আনসার্টেন। অর্থাৎ এখন আপনার আব্বা অসুস্থ, ওনার বয়স 85-র মতো, আপনার আম্মা 85-র উপরে, এবং ওনার অর্থাৎ এরকম অসুস্থ যে ওনার হচ্ছে কি শ্বাস বন্ধ হয়ে যায় বা এরকম শ্বাসকষ্টে ভোগেন, অর্থাৎ মেডিকেল সাপোর্ট দরকার। মানে ডাক্তার দেখেছে, হসপিটালে ছিল অনেক দিন, 2-3 বার নিয়ে যাওয়া হয়েছিল। জি জি। তুমি বলেছে ওনার 30% এখন কাজ করছে, এটা 2 বছর আগের কথা। হার্ট 30% কাজ করছে, আর উনি যখন নিঃশ্বাস নেন বড় বড় নিঃশ্বাস পড়ে, তো আমার কষ্ট হয়, আমার এই লম্বা নিঃশ্বাস আমি সহ্য করতে পারি না, চোখের সামনে মৃত্যু দেখতে হয় আমাকে। আমি খালি আল্লাহকে বলি, আল্লাহ ওনাকে তুমি ঘুমের মধ্যে নিও, ঘুমের মধ্যে নিও, ঘুমের মধ্যে নিও ওনাকে। একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। তো আপনার আব্বার কথা বলছিলাম, যে মানে উনি তো খুবই অসুস্থ, যে কোনো সময় ইন্তেকাল করতে পারেন বা এরকম একটা সিচুয়েশন, বা আপনি ওই যে একটা কথা বলেছিলেন যে আপনি আপনার আব্বার মতো হায়াত চান না। আমি আব্বার মতো হায়াত চাই না, আমি লম্বা হায়াত সত্যি চাই না ভাইয়া। আমি আল্লাহকে বলি তুমি আমাকে তাড়াতাড়ি নিও। মানুষের কাছে হাত পেতে, মানুষ ইনভেস্টিগেশন করে, মানুষের মানে বিষয়টা হচ্ছে আপু, সেটা হচ্ছে মানে এখন তো বেঁচে থাকার জন্য ওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য আমি আসলে মেইনলি নক করছিলাম যে কোনো ফুড পাওয়া যায়নি কোথা থেকেও, কারণ আম্মা আমি আপনাকে কিছু খাবার দিলাম বা এটা, কিন্তু আপনার তো যে সমস্যা, হ্যাঁ প্রতিদিনই আপনাকে খেতে হবে, প্রতিদিনই আপনার ফ্যামিলিটাকে সাপোর্ট দিতে হবে। এই জন্যই হচ্ছে আমি কাছাকাছি, আমি হয়তো বা কিছু খাবার পৌঁছে দিতে পারতাম, হয়তো বা 1 বস্তা চালই পৌঁছে দিতাম, বেশ কিছুদিন আপনার চলে যেত, 15 দিন। কিন্তু বিষয়টা হচ্ছে এরপরে 15 দিন পরে আপনার কী হবে, এই জন্যই হচ্ছে আমি চেয়েছি যে আপনার সাথে সরাসরি কথা বলি, হ্যাঁ সমস্যাগুলো। আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকতাম আমি যে কোনো কাজ আমি করতে পারতাম। হ্যাঁ, তারপরে তো এখন আপনার বয়স হয়েছে, প্লাস হচ্ছে আমার মুভমেন্টে অসুবিধা, আমি হাঁটাচলা করতে আমার অসুবিধা হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমি। পাশাপাশি আপনি যেটা বললেন যে আপনার হচ্ছে ফ্যামিলিকে, আপনার আব্বা আম্মার খেদমত করতে হয়, ওনাদের তো হ্যাঁ রান্না বান্না করতে হয়, এমনকি আপনার আব্বা আম্মা দেখাশোনা, পেশাব পায়খানা ফেলা, হ্যাঁ পেশাব পায়খানা, বিছানা, হ্যাঁ বিছানা, এই সব কিছু, হ্যাঁ সব কিছু। আর আপনার ভাই, একমাত্র ভাই উনি, তাই একমাত্র ভাই কি? ভাই তো বুয়েটে পড়তো না, উনি কি এখন একমাত্র ভাই? আমাদের বাসাতেই। জি। তো উনি অসুস্থ, প্রায় 35 বছর ধরে আছেন। 35 বছর ধরে অসুস্থ। চেষ্টা করেছি অনেক, ট্রিটমেন্ট করে ভালো করার, হয়নি ভালো। সিজোফ্রেনিয়া, মাঝখানে প্যারালাইজড হয়ে গেছিলো, অনেক দিন প্যারালাইজ ছিল ভাইটা আমার। এখন মোটামুটি পরে আমরা আরো ইয়ে করে, সিজোফ্রেনিয়া এটা ডক্টরের ভাষ্য, এমনি এটা বাহ্যিকভাবে ওনার মানে কি ধরনের ভুলে যায়, আর ওষুধ না খাওয়ালে খুব এক্সাইটেড হয়ে হয়তো কাউকে মারলো, কাউকে ঘুষি দিল, কাউকে গালাগালি করলো, সবাই ওকে পাগল বলে এখন। আল্লাহ মাফ করুন। বাসায় থাকে এবং প্রচুর খায়। প্রবলেমটা এখানেই, প্রচুর খায়। আমরা একজন যেটা খাই ও হয়তো 5 জনের খাওয়া একসাথে খায়, বারে বারে খায়, কোত্থেকে দিব, বারে বারে খায়, মনে করলে শোনে না ভাইয়া। আসলে উনি তো ওইভাবে, ওনার তো স্বাভাবিক সেন্স কাজ করে না। একটা সময় উনি বুয়েটে ছিলেন, খুব মেধাবী ছাত্র ছিলেন। তো যাই হোক, এটা আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। হ্যাঁ, সবাই বলতে গেলে সবাই অসুস্থ, হ্যাঁ সবাই অসুস্থ। আমি মানসিকভাবে ব্যালেন্স রাখতে পারি না অনেক সময় হয়তো বলতে পারে তুই না এখনই এই কথা বললি, আমি ব্যালেন্স হারিয়ে ফেলি। এখন আপনাদের ফ্যামিলির মধ্যে সুস্থ আছে হচ্ছে আপনার বোন, যিনি জব করেন, তাও ওনার হাজবেন্ড গত রমজানে চলে গেছেন, আর হচ্ছে আপনার একটা ভাগ্নের, ওর বয়স 10-12 বছর। জি জি। তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপু। আমি হচ্ছে আপনার রেকর্ডটা নিলাম। আমার কিন্তু কোনো উদ্দেশ্য না যে আমি এই পারপাসে ইয়ে করবো, আমি জানি না, আমি ভাসতে চলে আসছি। আল্লাহ আমাকে ভাসতে বিশ্বাস করেন, আমার কোনো পারপাস নাই যে আমি এই পারপাসের জন্য আমি এইরকম ইয়ে করবো। আল্লাহ যতটুকু আমার ভাগ্যে যদি ভাবে ইয়ে করেন, কিন্তু আমি হায়াত চাই না, আমি আমার দীর্ঘায়ু চাই না। আমি
কিন্তু হায়াত বিষয়টা হচ্ছে কি, হায়াতটাও তো আল্লাহর একটা নিয়ামত, হ্যাঁ, আর হতাশ না হওয়ার ব্যাপারেই তো ইসলাম আমি কোনো বলেছেন। ভিডিওর সামনে কখনো আসতে পারবো না। না, আপনার এটা ভিডিওর সামনে impossible। আসতে আমি হবে যে না। যে পরিস্থিতিতে, যে সিচুয়েশনে, যে পরিবেশে থাকি, ওইখানে আমার পক্ষে আপনাদেরকে নিয়ে আসা সম্ভব না, বিশ্বাস করেন। আপনার যদি মনে হয় যে আমি কোনো পারপাস নিয়ে এই করতেছি, তাহলে না না, আপনারা এরকম ডোন্ট মনে হেল্প হচ্ছে না। মি। হ্যাঁ, আমরা হচ্ছে যতটুকু পারি, যারা আপনার সমস্যাগুলো রিয়েলাইজ করবে, এরকম কোনো ভাই বোন আমাদের সাথে কমিউনিকেট করবে, আমরা আপনার ফোন নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিব। আমি এই জীবনে প্রথম আমি এরকম সামনে আমি আসলাম। আমি নিজেও কোনোদিন আসলেন কল্পনা বলতে করিনি। আসলে মানে আমি আসতে ইন্ডিপেন্ডেন্ট বাধ্য চিরকাল হয়েছেন। চাকরি করেছি, নিজের মতো করে খরচ করেছি। তা নাহলে আমি আমার হাজব্যান্ডকে কেন দিতে যাব বলেন? ক্যাপ্টেন্সি পাস করার জন্য ইউকেতে সে পড়লো 1 বছর, আমি পুরা খরচ টানলাম কেন? আচ্ছা, আমার দেখ, কি উদ্দেশ্য উনি তো ছিল? পাস্ট হয়ে গেছে, এখন ওনাকে মানে আমরা আমি বলে এটা যে- বলতে চাচ্ছি যে আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, জি, জি। আমি হাত পাতার মতো মেয়ে না, সেটা বোঝানোর জন্য আমি কথাটা বলছি। হ্যাঁ, আমি তো বুঝতেছি। প্লাস আচ্ছা, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার জন্য। আর আমি হচ্ছে এখন কিছু টাকা আপনাকে দিচ্ছি, হ্যাঁ, কয়েক হাজার টাকা দিচ্ছি। এটা দিয়ে আপনি একটু টুকটাক সাপোর্ট হলো। আর হচ্ছে আমি বলি আমি টাকাটা দিয়ে কি করব? জি, আমি আমি খুব বলি- বেশি টাকা দিব না, এখন 3000 আমি টাকা দিব আব্বাকে, আপনাকে। হ্যাঁ আব্বাকে আমি ওই যে খেতে চাই, ডাব খেতে চাই, জি মালটা খেতে চাই। জি, আসলে বয়স হয়ে গেলে আমি যেটা দেখেছি, এবং যখন মানুষ, অবুঝ শিশুর মতো। হ্যাঁ, বাচ্চাদের মানে অনেক বৃদ্ধা, যখন মানুষ বেশি বয়স হয়ে যায়, তখন তাদের বিভিন্ন রকমের খাওয়ার ইচ্ছা, বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে, বাচ্চাদের মতো খেতে ইচ্ছে করে। এটা আমি অনেক দেখেছি, আমার রিলেটিভদের ক্ষেত্রেও দেখেছি, প্লাস হচ্ছে অন্যান্যদের ক্ষেত্রেও দেখেছি। আব্বা একদম শিশুর মতো আচরণ করে, আমার ওই ভাইটা শিশুর মতো আচরণ করে, শিশুর মতো আচরণ করে। এনে দে, কোত্থেকে দিব? আমি কোত্থেকে দিব? আমি আম্মা বুড়া মানুষ, আমরা কোত্থেকে দিব? আমি তো বেরোতে পারি না, আমি তো ভিডিওর সামনে দাঁড়াতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা রাখছি। আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, আপনার নিজের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর একটা সময় আমরা আপনার ভাইটার কাছে যাব, হ্যাঁ, ভাইটার কাছে যদি পসিবল হয়, হ্যাঁ, কারণ ইনশাল্লাহ। যে পাড়াপড়শি, এই যে উনি বললেন না যে যে পাড়া প্রতিবেশী, ওই যে আপু যেটা বললেন আর কি, হ্যাঁ, মানে আমাদের যেহেতু মাথার উপরে কেউ নাই, মানুষ খোঁচা দিয়ে কথা বলে, একটা কাজে বললে ইগনোর করে ইচ্ছা করে। এটা আমার এই পর্যন্ত লাইফে আমি দেখেছি। আমি খুব ইনসিকিউর লাইফ আমি লিড করেছি সারাটা জীবন। ইনসিকিউরিটি মেয়েদের জন্য বিশেষ করে খুব ইনসিকিউর লাইফ। মানুষ যখন বুঝতে পারে যে এদের এই উইকনেস, তখন খোঁচা দিয়ে কথা বলে, এটাকে ছড়ায় দেয় নানানভাবে। আমি নিজে তার প্রমাণ। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি, আমার বন্ধু বান্ধব কলিগসদের মধ্যে দেখেছি যে তারা কীভাবে সমাজে তাদেরকে অবহেলার চোখে দেখা হয়, কীভাবে তাকে আঙ্গুল দিয়ে, যেটা তারা করেনি তবুও সেটাকে ছড়িয়ে দেওয়া হয়। এটা আমার অভিজ্ঞতা। আচ্ছা, ঠিক আছে, আমরা সমাজের পচা অংশটা ভুলে গেলাম। আর যারা হচ্ছে মানে আমাদের জীবনে উপকারে আসবে না, হ্যাঁ, এরকম লোকদের তারা কি মন্তব্য করলো কি না করলো, তাতে কিছু যায় আসে কিন্তু না। ওখানে তো আমি থাকি। থাকলে আমাকে আপনি office তো stay করতে সৎভাবে হয়। থাকছেন, হ্যাঁ, আপনি কোনো অন্যায় করছেন না, এটাই ব্যাপার। আমি কোনো ক্রাইম করছি না, আমি কারো কোনো হক নষ্ট করতেছি না, আমি কাউকে কষ্ট দিচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। কে কি মনে করলো আমার সম্বন্ধে কিছুই যায় আসে না, হ্যাঁ। অর্থাৎ আমি নিজে অনেস্ট থাকবো, আমি সৎ থাকবো, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। তো আপনি কিভাবে বেঁচে থাকছেন, হ্যাঁ, কিভাবে আপনি আপনার ফ্যামিলিটাকে নিয়ে সার্ভাইভ করছেন, এটা তো আপনি ভালো জানেন। তো আপনার কোন প্রতিবেশী আপনাকে কিভাবে সম্মানের চোখে দেখলো না অসম্মানের চোখে দেখলো কিছুই যায় আসে না। আর আমি তো আজকে বাসা থেকে আপু বের হই আমাদের, না। হ্যাঁ, আপু যেটা বললেন আর কি, যে আজকে যদি আপনার প্রতিবেশীরা যদি ওনারা মানে উপযুক্ত হতেন, অর্থাৎ একজন প্রতিবেশীর যে দায়িত্বগুলো থাকে, যে কর্তব্যগুলো থাকে, ওনারা যদি আজকে সেই কর্তব্যগুলো পালন করতেন, হয়তো বা আজকে আপনার আমার মানে আমাদের এভাবে বসতে ভাইয়া, হতো না। মিথ্যা কথা বলবো না, আমরা যে ফ্লোরে থাকি ওখানে ঠিক ওইখানে একজন আছেন। ওনারা একদিন আমি আপা আপা করে ডাকি ওনার হাজব্যান্ড অত্যন্ত নামাজি, সবসময় কোরআন পড়েন। জি। তো খুব স্নেহের দৃষ্টিতে আমাদেরকে দেখেন, কারণ ওই আমার বোনের হাজব্যান্ড যখন মারা গেল, তখন ওই আমার বোনের হাজব্যান্ড তো সবসময় মসজিদে যেত নামাজ পড়তে, তো ওনার হাজব্যান্ড মসজিদে যেত, ওইভাবে পরিচয়। জি। তো মারা যাওয়ার পরে ওনারা কিছুটা জানেন। তা আমি একদিন বললাম, আপা, একদিন আমি দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, আমি একদিন ইন্টারকমে বললাম যে, আপা,
কিছু মনে করেন না, আপনারা কি জাকাত ফেতরা দেন? তখন বলছে, আপা আপনি তো চাকরি করতেন, আপনি কি বলতেছেন আমাকে? তার আগে আমি একদিন যে নক করে বলছি, আপা আপনার ঘর মুছার লোক যদি না থাকে আপনি আমাকে বললেন। একদিন বলে দিছি, কয় আপা আমি এই কাজটা আপনাকে দিয়ে আমি করাতে পারবো না। আমি বলছি না। বলে না, কেউ দেখে ফেলবে, আমি এই জিনিসটা পারবো না, আপনি আমার বড় বোন। পরে এখন ওদের বাসা থেকে আমাদের বাসায় প্রায় খাবার পাঠায়, আমরা ওই খাবার খেয়ে বাঁচতেছি। ওইখান থেকে খাবার আসে। কালকে আমার ওই উইডো বোনের শাশুড়ি কিছু খাবার নিয়ে আসছিল, ওগুলো রাখা ছিল, ওইগুলো দিয়ে চলতেছি। আর আমার বোন বেতন পেলে আব্বাকে হসপিটালে রাখার পরে কিছু লোন আছে, এগুলো থেকে কেটে নেয়, বেতন থেকে কেটে নেয়, আর বাদ বাকি যেটুকু থাকে ওইটুকু বাসায়, ওটা দিয়ে বাজার সদাই হচ্ছে। আমার পারপাস কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদেরকে ব্ল্যাকমেল করা না। আমি ফর দ্য টাইম বিং, আমার বাবা যতদিন বেঁচে আছেন, ভাইটা, তারপরে হয়তো কোনোভাবে আল্লাহ আমাকে নিয়ে আমি আবার নামাজ কালামের দিকে এমনভাবে ঝুঁকবো, আমি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে করান, নিশ্চয়ই আল্লাহ আমাকে বাসায় খাবার পৌঁছাবেন, এটুকু আমি বিশ্বাস করি। কিন্তু আব্বাকে দেখাশোনা, আম্মাকে দেখাশোনা, রান্নাবান্না এগুলো করতে যে আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না অন্যদিকে, ওইভাবে পারতেছি না আগে যেভাবে করতাম। আর আমার সোশ্যাল একটা অবস্থান আছে, সেই কারণের জন্য আমি বাসা থেকে বের হতে পারি না। আমার শারীরিক অবস্থা প্লাস আমি বাইরে, আমার তো কোনো কাজ নাই, আমি ঘরের মধ্যেই থাকতে পছন্দ করি। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সহযোগী হবেন ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি চেষ্টা করব এবং নিয়মিত আপনাকে সাপোর্ট দিয়ে যাব। আর যদি কোনো কারণে আপনি সাপোর্ট না পান, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার তো আছে আপনার কাছে, আপনি আমাকে ছোটো ভাইয়ের মতো নক দিবেন, হ্যাঁ, আমি অ্যারেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লাস আপু আছেন বা অন্যান্যরা আছেন, ওনারা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার কিন্তু ফ্রুটস কিনি বেশি, আমি আম্মাকে ফ্রুটস খাওয়াইতে হয়, ডালিম খাওয়াইতে হয় আম্মাকে ডাব খাওয়াইতে হয়, কারণ আম্মার ডায়াবেটিক আছে। আম্মাকে অল্প টাকার করলা, মধ্যে, হ্যাঁ, মানে আমি কেন বলছি, আমি কিন্তু এই পারপাসেই খরচ করব মেইনলি। হ্যাঁ, যেটা আপনার বেঁচে থাকার জন্য যতটুকু ইয়ে হয় ততটুকুই আর কি। আর কারণ আমি আল্লাহকে সাক্ষী করে নিব। কালো জিরা খাবেন, হ্যাঁ, অসুস্থতার কালো জিরা জন্য। আমি আম্মাকে ডাস্ট করে দিয়ে দিচ্ছি। আপনি নিজেও খাবেন, আপনার অনেক বয়স হয়েছে। আর হচ্ছে ফলমূলগুলোর মধ্যে আমি যেটা নিজের জন্য করি, হ্যাঁ, আমি ফলমূলগুলোর মধ্যে আমি দেখি যে কোনটার মধ্যে পুষ্টির পরিমাণ বেশি আছে, দামের দিক দিয়ে কম। হ্যাঁ, হ্যাঁ, এটাই কিন্তু দরকার। যেমন বলেন না দু একটা আইটেম। না, যেমন এভাবে আর কি, এখন আম আছে, আপনার আব্বা আম্মা তো আসলে পেশেন্ট, হ্যাঁ, ওনাদেরকে ওইভাবে আমাদের সুস্থ মানুষের মতো তো ওনারা খেতে পারবেন না, না আব্বার সবগুলো। খাওয়া অনেক কমে গেছে, কিন্তু ফ্রুট দিলে পুরোটা খায়। আচ্ছা, যাই হোক, ডাবটা পুরোটা খান, তারপরে মালটাটা পুরোটা খান। আম্মা কালকে মাথা ঘুরতেছে হঠাৎ, জি। তা না আম্মাকে বসালাম। এখন আম কিন্তু অনেক সস্তা, হ্যাঁ, কিন্তু আম্মার ডায়াবেটিকে মিষ্টি আম্মা খেতে পারবে না, আম্মাকে দিতে হবে এই ডালিম। তারপরে ডাক্তার বলে দিচ্ছে কি কি দিতে হবে। ডালিমটা সবসময় 200 টাকার মতো দাম তারপরে থাকে, হ্যাঁ। ইয়ে দিতে, কলা পুরা খেতে পারবে না, ভাত অল্প। আচ্ছা, তারপরে যাই হোক, শাক। 1 কেজি ডালিম কিনলেও তো বেশ কয়েকদিন চলে যাবে ওনাদের জন্য। জি, না, মানে আমি এটা বলার উদ্দেশ্য না, টাকার না। সঙ্গে রিলেট করে না, না, বুঝতে পেরেছি মানে আমি। কি পারপাসে আমি খরচ করব, তারপর না, ধরুন আপনি সার্ভিস আপনার, চার্জ। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন, হ্যাঁ। আর আমরা তো এখানে 3000 টাকা মাত্র, হ্যাঁ, খুব বেশি না। এটা তো বলতে গেলে খরচ করতে শুরু করলে মুহূর্তেই শেষ হয়ে যাবে। জি, এটা একটু রাখবেন, হ্যাঁ। আর হচ্ছে এটা নিন, সরি। আর হচ্ছে আমরা চেষ্টা করব নিয়মিতই হচ্ছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, প্রতি মাসেই কিছু না কিছু। আপনার ফোন নাম্বারটা আমাদের কিছু ভাই বোন যারা আপনার সমস্যাগুলো শুনে ইন্টারেস্টেড হবেন, ওনাদের কাছে দিয়ে দিব। তো ওনারা আপনার সাথে পার্সোনালি কথা বলবেন, আপনার কথা শুনবেন, আপনাকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করবেন। এরপর যদি কখনো এরকম হয়ে যায় যে আপনারটা যথেষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি প্রয়োজন বোধে আর আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ যে কোথা
থেকে কোন সোর্স থেকে আমি কি না, পেলাম আমাকে না এক জানালেও নম্বর। দুই হবে। নম্বর হচ্ছে আমি কিভাবে খরচ করলাম, আমি কিন্তু ইচ্ছা করলে লিখে রাখতে পারবো যে এই পারপাসে এটা আপনি আপনার মতো করে খরচ করবেন, জাস্ট অপচয় করবেন না, এতটুকুই হচ্ছে ইয়ে। একটা সুনাম আমার আছে যে আমি অপচয় করি না, এই জি, সুনামটা আমার আপনার প্রতি আছে। আমাদের সেই আস্থা, কনফিডেন্ট সবই আছে। তো ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। কারণ আমি আসসালামু খুব আলাইকুম। স্ট্রাগল করে বড় হয়েছি, তো এই জন্য ওয়েস্টেজটা আমার ভিতরে ওই জন্য নাই। জি, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে ইমোশনাল হয়ে না, প্রায় রোজা থাকেন, মানে জাস্ট খাবারের অভাবে রোজা থাকতেছেন আমি আপা? আমার উপর যেন চাপ না হয়। আমি সংসারের কে বাজারে যাবে, টাকা কোথা হবে, কে রান্না করবে, কোথাও পাবো। আপনি আমাকে খাবার দিচ্ছিলেন, আমার খালি ভয় হয় যে আমি বেশি খেলে আমার হ্যাবিট খারাপ হয়ে যাবে। আম্মা ইসলামিক গান খুব পছন্দ করেন, ওই গানটা, ওই যে এলো রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বারে বারে শুনতেছে। আমি বললাম আম্মা এই গানটা বারে বারে শুনতেছে। আম্মা বলে কাজী নজরুল ইসলামের তুমি মিনিংগুলো শুনো, যে যারা প্রতিনিয়ত অভুক্ত থাকে, যারা সবসময় রোজা করতেছে, সেই গরিব এতিম মিসকিনদেরকে তোমরা দান করো, নিজেদেরকে বিলিয়ে দাও। যারা সারা বছর অভুক্ত থাকে তাদেরকে দাও। তুমি বুঝো না আমি বারে বারে কেন শুনতেছি গানটা? কারণ আম্মা আমি সারা বছর চেষ্টা করি রোজা রাখতে, আমি কিচ্ছু খাবো না। কারণ আমি দেখছি যত খাবো, যত লোভ হবে ভিতর থেকে তত ইয়ে আসবে। এই যে অভুক্ত থাকে যারা সারা বছর, যারা রোজা করতেছে, তাদেরকে দাও। সেই জাকাত তাদেরকে দাও, সেই ইয়ে তাদেরকে দাও। যে সমস্ত মুসলিমরা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাও।